23,753 জনের নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়, এমনটাই জানালো হাইকোর্ট। এসএসসির 2016 পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট। আদালত জানালো 23,753 জনের নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়াও আদালত জানায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। আদালত জানালো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন। 6 সপ্তাহের মধ্যেই এখন অবধি প্রাপ্ত সমস্ত বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। এসএসসির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রাপকদের কি পরিণতি হবে? গত 13ই মার্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দুটি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক। প্রথমত, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ, অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। গত 13ই মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়। পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত? পদ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে? অযোগ্য ব্যক্তিরা কি শেখাবেন? যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে। পাশাপাশি ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা